এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম। বৃষ্টির জন্য রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে, আর এই বৃষ্টির জন্য আমি কোথাও বেরোতেও পারিনি। আজ আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে এই ভিডিওটা। এই ভিডিওটা দেখে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছো, প্রশ্নও করেছো। তো সব কিছুর উত্তর আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আমি এখন চলে যাচ্ছি সেই ভিডিওর মূল কাহিনীতে। আমি এই ব্যাগে করে কিছু খাবার নিয়েছি। তো যাদের জন্য খাবারটা নিয়েছি সে দেখেন দূর থেকে আমাকে দেখে দৌড়ে চলে এসেছে। ও বুঝতে পেরেছে ওকে আমি খাবার দিব, যেহেতু ওকে আমি আরো কয়েকবার খাবার দিয়ে গেছি। প্রতিদিন তো আমার এখানে আসা হয় না। এই যে দেখেন মেন যে সেই চলে এসেছে, ওকে নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম। এই যে কালো বাদামি রঙের বিড়ালটা, তো ওর 4টা বাচ্চা সহ একটা ভিডিও দিয়েছিলাম। অনেক আপুরা আমাকে কমেন্ট করেছো যে শুধু ওদেরকে দেখাইছি কিন্তু আমি ওদেরকে খাবার দেই নাই। তো আপু, আমি সেদিন তো খাবার আনি নাই, আমি ওদেরকে খাবার দিব কি করে? সেই ভিডিওতে আমি বলেছিলাম ওদেরকে আমি খাবার দিয়ে যাব, কিন্তু বৃষ্টির কারণে আসা হয়নি। একটানা 2 দিন বৃষ্টি হয়েছে, আর তাই আমি আসতে পারিনি। তো আজকে যেহেতু এসেছি, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আমি প্রতিদিন এসে ওদেরকে একবার হলেও খাবার দিয়ে যাব। তো এখানে ওদেরকে খাবার দেওয়ার পরে ওদিকে তাকিয়ে দেখি যে ওই বড় বিড়ালটার 2টো বাচ্চা এখানে এসে বসে বসে দেখছে ওর মা কি করছে। তো দেখেন মাশাআল্লাহ কত কিউট বাচ্চাগুলা, তো দেখলেই কোলে নিতে ইচ্ছা করে। আমি আবার ওকে ধরে নিয়ে ওর মার সামনে দিলাম, যেহেতু ওরা একটু বড় হয়েছে, ওরা এখন খেতে পারবে। ওদের শুধু দুধ খেয়ে তো আর পেট ভরবে না। একটা বাচ্চা আমি ওর মার সামনে দিলাম, আরেকটাকে আনতে গিয়েছি। ওরা ভয় পায়, কিন্তু ও বাচ্চা দুটোই দুর্বল, একেবারেই দুর্বল, ধরেই ফেলা যায় ওদেরকে। তো আমি ধরে এনে ওর মায়ের সামনে দিলাম, দেখলাম না 2টো বাচ্চা মাশাআল্লাহ ওর মায়ের সাথে খাচ্ছে। আবার অনেক আপুরা কমেন্ট করেছো যে প্রতিদিন একবার হলেও যেন ওদেরকে আমি খাবার দিয়ে যাই আর ওদেরকে দেখে যাই। হ্যাঁ আপু, ওদেরকে আমি প্রতিদিন একবার হলেও খাবার দিয়ে যাব, যত কষ্টই হোক আমি ওদেরকে খাবার দিয়ে যাব আর দেখে যাব। আর এখানে এই যে সাদা বিড়ালটা দেখতে পাচ্ছ, এই বিড়ালটারও বাচ্চা আছে। ওর বাচ্চাগুলো আবার এই পাশে দোকানে রাখা আছে, দোকানের ভিতরে আছে। দোকানটা তালা দেওয়া থাকে, ও নিচ দিয়ে যাওয়া আসা করে। আর এই বড় বিড়ালটার 2টো বাচ্চা আছে, এই 2টো বাচ্চা না খেয়ে থাকবে, এজন্য আমি ওদেরকে নিতে এসেছি। দেখেন মাশাআল্লাহ কিউটের ডিব্বাগুলা ময়লার ডিব্বার পিছনে গিয়ে লুকায় আছে। তো ওদেরকে আমি ধরতে পারি নাই, বেশি জোরাজুরি করে ধরি নাই, যদি খামচি দিয়ে বসে এজন্য আমি আর ওকে ধরি নাই। তো আমি আবার কি করলাম যে খাবারগুলো নিয়ে ওদের সামনে দিয়ে দেই, ওরা একসময় বের হয়ে খেতে পারবে। এজন্য আমি খাবারগুলো নিয়ে ওখানে দিলাম। ওর মা ওখানে আছে, আর ওর মাকে দেখে ওরা দোকান থেকে বের হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখেন ওরা এখানে মায়ের সাথে খাওয়া দাওয়া করছে। একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে বাচ্চা শহর মাকে যেন আমি বাড়িতে নিয়ে যাই। তো আপু, আমি তো ওদেরকে নিতে পারবো না, কারণ ওরা 5টা, মোটমাট বাচ্চা 4টা আর একটা বড় বিড়াল, আর আমার বাড়িতেও 5টা বিড়াল আছে। তো 10টা বিড়াল হয়ে যাবে, আর ওরা যেহেতু বড়, ওরা আমার বিড়ালের সাথে অ্যাডজাস্ট হবে না, মারামারি লেগে যাবে। এজন্য ওদেরকে আমি নিতে পারবো না। আমি প্রতিদিন একবার হলেও ওদেরকে আমি খাবার দিয়ে যাব। আর ওরা এখানে আছে, খুব ভালো আছে, ওদের কোনো সমস্যা হয় না, ওরা বৃষ্টিতেও ভিজে না, যেহেতু দোকানের ভিতরে ওরা থাকতে পারে। আর এই দোকানদার ভাই এই বিড়ালগুলো দেখাশোনা করে, কোনো সমস্যা হয় না। আমি প্রতিদিন একবার হলেও এসে ওদেরকে খাবার দিয়ে যাব, কোনো সমস্যা হবে না আপু। তো এই যে বিড়ালটা, ওরও বাচ্চা আছে। তো আমি কটা বিড়াল বাড়িতে নিব বলো? আমার তো এতগুলো বিড়াল পালা সম্ভব, আমাদের বাড়িওয়ালা বিড়াল পছন্দ করে না। আর এতগুলো বিড়াল যদি বাড়িতে থাকে, উনি একদিন না একদিন দেখে ফেলবে, তখন বাধ্য হয়ে আমার ওদেরকে আবার রাস্তায় দিয়ে যেতে হবে। আর ওদের তখনও আরো বেশি কষ্ট হবে। বাড়িতে থাকার পর কোনো বিড়াল রাস্তায় থাকতেই চাইবে না, আর রাস্তায় থাকতে পারবেও না। যেহেতু ওরা এখানে অনেক দিন যাবত আছে, তো এখানেই থাকুক। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, আর ওদেরকে প্রতিদিন একবার হলেও আমি খাবার দিয়ে যেতে পারি। বাড়িতে নিয়ে ওদেরকে আমি বেশি দিন রাখতে পারবো না, কারণ আমাদের দরজার উপরে ক্যামেরা লাগানো আছে, বাড়িওয়ালা একদিন না একদিন দেখেই ফেলবে। তো দেখেন ওরা এখানে ভালোই আছে, ওরা এখানে খেলাধুলাও করতে পারে। আমি ওদেরকে এসে এখানে দেখে যাব আর খাবার দিয়ে যাব, আর আপনাদেরকেও আমি দেখাবো যে ওরা কেমন আছে, কিভাবে আছে। আর ওখানে আমি বাচ্চাগুলো আবার একটু দেখে চলে যাব বাড়িতে। তো এই যে দেখেন ওদের খাওয়া শেষ, ওর মা এখান থেকে হয়তো ভিতরে চলে গেছে। আর এতটুকু পরে ওরা খেয়ে নেবে, এভাবে থাকুক, সমস্যা নেই। তো আমি এখন বাসায় চলে যাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আর ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন এখানে ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।